ভ্রমণের সময়ে ভালোবাসা। নীল ছিল একজন স্বপ্নরাজ যুবক। তার ব্যস্ত কর্মজীবন থেকে দূরে এক সপ্তাহের ছুটি নিয়ে প্যারিসে একা ভ্রমণে আসে। এই শহরের সৌন্দর্য, লুভ্র মিউজিয়াম আর সাইনের তীরের রোমাঞ্চ তার বহুদিনের আকাঙ্ক্ষা ছিল। কিন্তু ভ্রমণের এই যাত্রায় সে কল্পনাও করেনি যে তার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। একদিন সকালে নীল মর্নিং কফি নিয়ে মন মাত্রের রাস্তায় হাঁটছিল। আচমকা একটা শিল্পীর ক্যানভাসে চোখ আটকে যায়। একজন মেয়ে নীল পরনে সাদা পোশাক ক্যানভাসে গভীর মনোযোগ দিয়ে ছবি আঁকছে। মেয়েটির মুখে ছিল স্নিগ্ধতা আর চোখে এক অদ্ভুত বিষণ্ণতার ছোঁয়া। নীল কিছুক্ষণ দূর থেকে তার কাজ দেখলো, অবশেষে সাহস করে এগিয়ে গেল। তুমি খুব সুন্দর এঁকেছ, নীল বলল। মেয়েটি চমকে ফিরে তাকালো, হালকা হেসে বলল, ধন্যবাদ। আমি শুধু সময় কাটানোর জন্য আঁকি। আর তুমি? আমি এখানে ভ্রমণে এসেছি, তোমার মতো সুন্দর কিছু মানুষ আর শিল্পী দেখছি। মেয়েটি তার নাম জানালো এলিজা। ফ্রান্সের এক ছোট্ট শহর থেকে এসেছে প্যারিসের শান্তি খুঁজতে। তারা ধীরে ধীরে কথা বলতে শুরু করলো। এলিজা জানালো তার জীবনেই কাজের চাপ আর ব্যক্তিগত হতাশার ভার রয়েছে। এই ভ্রমণ তার জন্য এক ধরনের মুক্তি। দিনগুলো এগোতে লাগলো। নীল আর এলিজাথের দেখা হতে লাগলো সাইন নদীর ধারে, ক্যাফেতে বা মনমাত্রের সরু গলিতে। তারা একসঙ্গে নটর ডাম ক্যাথেড্রাল দেখলো, লুভরে ঘুরলো। নীলের ক্যামেরায় বন্দি হলো এলিজার অনেক মুহূর্ত। একদিন সূর্যাস্তের সময় নীল আর এলিজা সাইন নদীর ধারে বসছিল। নদীর শান্ত স্রোতে আলোর প্রতিফলন তাদের মনকে আরো প্রশান্ত করেছিল। নীল এলিজা ধীর স্বরে বলল, জানো, আমি মনে করতাম এই ভ্রমণ আমাকে শুধু আমার নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ দিয়েছে, কিন্তু এখন মনে হয় তোমার সঙ্গে দেখা হওয়াটা আমার জীবনের অন্যতম সুন্দর ঘটনা। নীল মৃদু হেসে বলল, আমিও তাই মনে করি। হয়তো আমাদের একসঙ্গে আনার জন্য দায়ী এই শহরেই আমাদের একসঙ্গে আনার জন্য দায়ী। কিন্তু এখন আমি ভাবি, যখন আমি ফিরে যাব তখন কি হবে? এলিজা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, ভবিষ্যতের কথা আমি জানি না, কিন্তু এই মুহূর্তগুলো আমাদের, এগুলোই আসল। ভবিষ্যতে চিন্তা আমাদের বর্তমানকে নষ্ট করবে। নীল এলিজার হাত ধরল। তোমার মতো মানুষকে হারানো কঠিন। হয়তো আমার ভিন্ন জায়গায় থাকি, কিন্তু আমাদের হৃদয় তো এক মুহূর্তে এক। প্যারিসে তাদের শেষ দিনটি ছিল আবেগে ভরা। তারা একসঙ্গে এফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখলো। সেই সময় নীল অনুভব করলো সত্যিকারের ভালোবাসার সময় বা স্থানের দ্বারা সীমাবদ্ধ নয়। তাদের গল্প হয়তো প্যারিসে শুরু হয়েছিল, কিন্তু তাদের অনুভূতি ছিল চিরকালীন। এলিজা আর নীল দুজনেই প্রতিজ্ঞা করলো তারা দূর থেকেও একে অপরকে চিঠি আর স্মৃতিতে ধরে রাখবে। ভ্রমণ শেষ হলেও তাদের ভালোবাসার গল্পটা রয়ে গেল। প্যারিস ভালোবাসার শহর। নীল আর এলিজার জীবনে এক অনন্য অধ্যায়ের সাক্ষী হয়ে থাকলো।